ফ্যাসিবাদ বিরোধিতা করলেই হয় না। যাকে আপনি বিরোধিতা করেন এবং যার বিরোধিতা করতে থাকেন দীর্ঘ সময় ধরে, তখন একটা সচেতন প্রয়াস থাকতে হয় যে সে কি আর আমি তাকে কি দিয়ে বিরোধিতা করছি। না হলে বিরোধিতা যাকে করা হচ্ছে তার অনেক বৈশিষ্ট্য ধীরে ধীরে নিজের মধ্যে আত্মীকৃত হয়, অজান্তেই, যাকে বলে আনকনসিয়াসলি, অলক্ষ্যে নিজের ভিতরে এমবেডেড হয়ে ওঠে। আমরা সেই এমবেডেডনেস দেখতে পাচ্ছি বাংলাদেশে। আমরা যে ফ্যাসিবাদী বৈশিষ্ট্যগুলোর বিরোধিতা করেছি, বিরোধিতাকারীদের মধ্যে এখন নানান রকম ফ্যাসিবাদী বৈশিষ্ট্যের প্রকাশ লক্ষণ দেখা যাচ্ছে। তো সেই জায়গাটা খুব সতর্ক থাকার প্রয়োজন আছে। গণতান্ত্রিক একটা জায়গা যেটা আমরা ধরতে চাই, সেটাকে আরো ব্যাপকভাবে চর্চা করা, আরো গভীর করার চেষ্টা করা, যতটা পারা যায় প্রসারিত করা, ওইটার মধ্যেই গণতন্ত্র নিজে বেঁচে থাকতে পারে। ওইটারই একমাত্র শক্তি, যে শক্তির উপর দাঁড়িয়ে ফ্যাসিস্ট কিংবা যে কোনো ধরনের বিদ্বেষী ব্যবস্থাকে আমরা লড়াই করতে পারবো। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। সেটাকে যদি কেউ গুরুত্বহীন ভাবে, অতি আদর্শবাদী ভাবে, এগুলো আসলে নন প্র্যাগম্যাটিক কথাবার্তা এগুলো বলা হয়, তার পরিণতি আমরা জানি। প্র্যাগম্যাটিক হতে যাওয়ার খুব দ্রুতই ওভার প্র্যাগম্যাটিক হয়, এবং ওভার প্র্যাগম্যাটিজমের অধঃপতন কদ্দূর পর্যন্ত যেতে পারে সেইটা আমরা আমাদের চারপাশের ইতিহাসের মধ্যে বহু দেখছি। ফলে এই জায়গাগুলোকে গুরুত্বহীন করার ব্যাপার নেই। আমাদের দেশে রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে রাজনৈতিক আদর্শ কিংবা এই যে অন্ততপক্ষে গণতন্ত্রের যে ন্যূনতম একটা আবশ্যিক জায়গা আমরা কম বেশি সকলেই আপহোল্ড করতে চাই, সেইটাকে খুব জোরের সাথে আঁকড়ে ধরা থাকা দরকার। রাষ্ট্রকে সে অনুযায়ী সজ্জিত করা দরকার। আজকে বাংলাদেশ সেই জায়গাটা চায়। ফলে বড় রাজনৈতিক দল কিংবা নবীন রাজনৈতিক দল সকলকেই এই জায়গাটা, এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে। এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে কে কী করছে সেটা কিন্তু হাজির হচ্ছে সামনে, এবং সেখানেই অনেকটাই সামনে আসছে যে আমরা গণতান্ত্রিক থাকতে পারছি না। এমনকি খোদ সরকারও, যারা দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালের জন্য, তারাও যে একটা গণতান্ত্রিক চর্চার দৃষ্টান্তকে আরও বাড়িয়ে তুলবেন, সেই জায়গাটাও অনেক ক্ষেত্রেই ঘাটতি দেখা যাচ্ছে, যার ফলে অনৈক্য তৈরি হচ্ছে। বিরোধ এমন পর্যায়ে যাচ্ছে যে ঐক্যের যে ন্যূনতম প্রয়োজনীয়তা, মানে যে একেবারে বটম লাইন, সেইটা পর্যন্ত ভেঙে ফেলার উপক্রম হচ্ছে। আজকে এই পরিস্থিতি এসেছে কতগুলো বড় এই ঘাটতির কারণে। সুতরাং আমাদের সবারই দায়িত্ব আছে যাতে আমরা এই আমাদের দেশে অভ্যুত্থান পরবর্তী এত রক্তের উপর দাঁড়িয়ে যে অর্জন, সেই অর্জনটাকে যাতে সাফল্যে পরিণত করি।